অবচেতন মন কিভাবে কাজ করে এবং এর শক্তি কতটা। তো এক্সাম্পলটা কেমন, ধরুন আমরা প্রত্যেক দিন ধরুন 6-7 একটা বেডে আমরা রাত্রে ঘুমাই। যদি রাত্রে এ মাথায় শুই, অনেক সময় এ মাথায় আমরা সকালবেলা ওঠার সময় এ মাথায় চলে আসি। একবারও লক্ষ্য করে দেখেছেন যে ট্রেনে যখন আমরা উঠি, ট্রেনের যে সিটটা সেটা মোরলেস 2.5 ফিটের হয় চওড়াটা। তো আমরা যখন রাত্রে সারা রাত ট্রাভেল করি, ট্রেন মুভমেন্ট হয়, ভাইব্রেট হয়, কিন্তু এই 2.5 ফুটের যে সিট, এটার থেকে কজন আমরা ছিটকে পড়ি? প্রশ্ন করুন। কেন পড়ি না? এটা হচ্ছে প্রশ্ন। আবার যখন আমরা বাড়িতে থাকি তখন এত বড় একটা খাটে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে আসি, কিন্তু এখানে কিন্তু সেটা হয় না। এর কারণ হচ্ছে আমরা যখন এই ট্রেনের বেডে শুই, আমাদের ব্রেনে শোয়ার সময়, ঘুমানোর আগে একটা সিগন্যাল পৌঁছে যায় যে আজ কিন্তু 2.5 ফুটের বেড। পুরো বডি মেজারমেন্ট হয়ে যায় সিটের সাথে। আমাদের যে ব্রেনের যে ব্যালেন্স যে মেনটেন করে যে অর্গ্যানটা, সেই অর্গ্যানের কাছে এই সিগন্যালটা পৌঁছে যায়। সেই অ্যাকর্ডিং আপনি যখন রাত্রে ট্রেনে ঘুমিয়ে পড়বেন, তার সত্ত্বেও আপনাকে আপনার ব্রেন আপনার শরীরকে চালনা করবে এমনভাবে যাতে আপনি এর থেকে না পড়ে যান। তো এটা হচ্ছে পাওয়ার অফ সাবকনশাস মাইন্ড।